দেখে যে এতগুলো একসাথে মুখের মধ্যে দিতেছে, অ্যাটলিস্ট আজকে চলেই আসছে। নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সারাদিন কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যাই, রাতে বিছনায় গেলে মনে হয় যাক অবশেষে ক্লান্তময় দিনটা শেষ হলো। কিন্তু সে সময় না ভুলে যাই জীবন থেকে আরও একটা দিন চলে গেল। কি আর করার, এভাবেই যেতে হবে, একটা একটা করে করে সব দিনগুলোকে একদিন শেষ হবে। আপনার আমার সবার, কেউ আমরা অমর না, কিন্তু তারপরও না অমর না জেনেও মানুষের মধ্যে কত পরিমাণে অহংকার, কত হিংসা করি, নিন্দা করি। আমরা কেন করি জানি না, তারপরও করি। এই হলো ব্যাপার, আমরা মানুষ তো, তার জন্যই হয়তো বা। যাই হোক, সকালের কাজবাজ শেষ করছি, আমি স্নান করে আসলাম, কারণ বৃষ্টি হইল, মাথায় বৃষ্টির জল পড়লো, আর মাথায় বৃষ্টির জল পড়লে আমার মাথা ব্যথা হয়। আর আমার যা চুলের বর্তমান কন্ডিশন, চুল শুধু উঠে যাচ্ছে মানে উঠে যাচ্ছে। কেয়ার করার, দেখি উইটা যে কয়টা থাকে। সকালে কিছু খাবো, কি খাবো এইটা ভাবলেই না মাথা নষ্ট হয়ে যায়। তো অন্যরকম কিছু একটা খাবো, দেখা যাক, চলেন। সকালবেলা রান্না বান্না করে আমি একটু রেডি হব এখন। এই সময় একটা ফোন আসলো, ফোনে কথা বলেই বের হব, একটু মার্কেটে যাব। এখানে একটা বিল্ডিং দুদিনের মধ্যে ভেঙে ফেললো, কিন্তু এই বিল্ডিংটা তৈরি করতে কয়েক মাস লেগে গেছিল। তো সেরকমই সব কিছুর ক্ষেত্রেই একটা জিনিস গড়া খুবই কঠিন, ভাঙা কোনো ব্যাপার নেই। বের হয়ে গেছি, বের হওয়ার সময় হাজারটা প্রবলেম থাকে, শাশুড়ির এ কথা সে কথা। আবার মাঝখান দিয়ে অদিতি আসলো, আমি যাব চকবাজারে, তার জন্য এই পাশ দিয়ে যাব, অটোতে করে গেলে তাড়াতাড়ি যাওয়া যায়। কার বিয়ে আমি কিন্তু চিনি না, আমাকে শুধু গিফট কিনতে বলছে, আমি সেটা কিনতে আসছি। শাড়ি নেওয়া হয়ে গেছে, দুইটা শাড়ি নিছি আমি, আমার জন্য একটা শাড়ি নিছি আর একটা গিফট। অনেক সুন্দর হয়েছে শাড়িটা। এখন যাবে আমি একটু 99-এর দোকানে, আর একটু স্বর্ণকারের দোকানে। অনেক দিন যাওয়ার ভাবতেছি 99 আসবো, আশাই হয় না। অ্যাটলিস্ট আজকে চলেই আসে। আসলাম, বাট কিছু নিলাম না। সেদিন আমি যেটা দেখে গেছি সেটা নাই, এই জন্য নেওয়া হলো না। এখন বাড়ির দিকে যাই, বৃষ্টি আসবে। এখন আবার আর এক জায়গায় যাই, যদি পাই ভালো, না পেলে তো চুপচাপ। এগারোটা থেকে 12টার দিকে এই জায়গাটা এত বেশি জ্যাম থাকে, আমি অল টাইম চেষ্টা করি এই জায়গাটা মানে এড়াইয়া চলতে, তাও পইরা গেলাম আজকে। হ্যাঁ, আমি সবসময়ের জন্য একটা কথা বলি, যে কিছু যদি মানে পছন্দ হয়ে যায় আর যদি সেটা প্রয়োজন হয়, সঙ্গে সঙ্গে কেনা উচিত, পরে পাওয়া যায় না। আমি 99-এ ওই জিনিস আগে দেখে আসতাম, তো ভাবলাম পরে এক সময় নিয়ে যাবো। এখন গিয়ে দেখি নাই, ভীষণ মন খারাপ হয়ে গেলো। অন্য জায়গায় গেলাম, সেখানেও না, ওটা আমার প্রয়োজন। যাই হোক, বৃষ্টির আগে আমি বাড়ি চলে আসছি, আমি তো ভাবছি বৃষ্টিতে ধরা খাবই। গেস্ট আসলে আমার হেভি ভাল লাগে, কিন্তু সব সময়ের জন্য না। সকালে ঘরটা গুছানো হয় নাই আমার, আমি একটু সকালে অন্য অন্য কাজ করছি এই কারণে। বাট বাইরে থেকে আসছি, আমি একটু ফ্রেশ হয়েছি, এরপরে গেস্ট আসছে, দুজন আসছে, একটু চা কফি ওনারা খাইলে, একজন চা খাইলে একজন কফি খাইলে। বললাম দুপুরে খেয়ে যেতে, ওনারা বললো ওনাদের নাকি বাহিরে কোথাও একটা প্রোগ্রাম আছে, তার জন্য খেলো না। যা ছিল তাই দিয়ে আপ্যায়ন করলাম। আমিও আজকে তেমন কিছু রান্না করি নাই, কালকের কিছুটা রান্না আছে, আর রাতে একটা ইনভাইট আছে,
যেহেতু বিয়ের শাড়ি কিনে নিয়ে আসলাম। ওয়েদার যদি ভালো থাকে তাহলে যাব, আর বৃষ্টি সৃষ্টি হলে তো আমি যাব না, সারাই যাবে। এই কাছেই আর কি, মানে এখানে একটা দেশপ্রিয় নামে একটা কমিউনিটি সেন্টার আছে, ওইখানে। এখন আর কোনো কিছু করতে ইচ্ছা করতেছে না। কি দারুণ একটা বিষয়, আমি খাওয়ার সময় বেসিক্যালি টিভি চালিয়ে খাই। তো ওই ফুড ব্লগগুলো দেখতে দেখতে কোরিয়ান একটা মেয়ের ফুড ব্লগিং দেখতেছিলাম, মায়ের খাওয়া হয়ে গেছে। মা ওইখানে যাইয়া দেখে যে এতগুলো একসাথে মুখের মধ্যে দিতেছে, এখন বলতেছে যে এতগুলি মুখের মধ্যে দিতেছে, এটা গিলবে কেমনে, চিবাবে কেমনে। কি যে হাসাহাসি, পুরো আধা ঘন্টা দাঁড়াই দেখলো। এই সমস্ত কখনো উনি দেখে নাই। উনি বলে কাঁচা কাঁচা খাইতেছে, একটা পাতা দিয়ে খাইতেছে, ওইটা কি কি হাসাহাসি করলাম আমি। এইটা আবার সুশীল দাদা ফোন দিয়েছে, ওনার আবার ফোন দিয়ে ফোনে কইতাছে যে এইভাবে খাইতেছে, গলায় বাই দেবো, এটা যাইব। আমার কেমন একটু মাথা ব্যথা করতেছিল, তাই ভাবলাম যে একটু কফি খাবো। স্যারে বলেন আমি কফি খাবো না। তার জন্য কি আর করবো, ইস্পাহানি মির্জাপুরের একটা টি ব্যাগ বের করে নিছি। এটা গিফটে পেয়েছি। ওই যে পরিমাণে লিকার থাকে একটা টি ব্যাগে, আমার মতো মানুষের না 4 কাপ হবে। কারণ আমি অত বেশি স্ট্রং ফ্লেভারের চা খেতে পারি না, গ্রিন টিও খেতে পারি না। ঢাকা থাকতে গ্রিন টি বেশি খেতাম, আমি আর দিদি একসাথেই খেতাম। কিন্তু সব অভ্যাসগুলো না চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন কেমন একটা যেন আমার মায়ের মতো অভ্যাস চলে আসছে। মা যেমন সংসারের কাজ করতে ভালোবাসতো, দিনভর করতেই থাকতো, আমার অবস্থাও না সেরকম হয়ে যাচ্ছে। নিজের প্রতি যে একটা ভালো লাগা, এই সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেদিন মার সাথে ভিডিও কলে কথা বলতেছিলাম। মা বলল যে কি করতেছো, চুলের 12টা বাজিয়ে ফেলছো, মুখের অবস্থা খারাপ। কিছুদিন আগে আমরা কিছু একটা কেনাকাটা করা হয়েছিল, তো ওইটার সাথে একটা হালিমের প্যাকেট ফ্রি পাইছিলাম। তো আমি মনে করছিলাম ওইটা আমি কাউকে দিয়ে দেবো, কাউরা মজা করে রাখবে, কারণ ওটা খেতে হলে হয় খাসির মাংস নয়তো মুরগির মাংস দিয়ে খেতে হবে। স্যারে বলে যে না, কাউকে দিও না, আমাদের মতো করে মাছের মাথা দিয়ে রান্না করো, হাসবেন না প্লিজ কেউ। তো আমি বড় মাছের মাথা ভাজি করে তারপর সেটা রান্না করছি। স্যারে যে গেছে বিয়ে বাড়িতে, সে সেখানে খায়নি। তো আমি আর সেটা রান্না করছি, সবটা রান্না করি নেই, কিছুটা রান্না করছি, কিন্তু বেশ ভালো হয়েছে, সত্যি বলতেছি। কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করবো, যারা মাংস না খায় বা মাংস দিয়েই যে শুধু খেতে হবে এভাবেও যে খাওয়া যায়, মাছের মাথা দিয়েও খাওয়া যায়, সুন্দর হয় খেতে, সেটা আপনারা রান্না করতে পারবেন। আর কে রান্না করবে কি করবে না সেটা থেকে বড় কথা হচ্ছে আমি রেকর্ড করে রাখলাম, আমি ভবিষ্যতে রান্না করতে পারবো। এত ভালো লাগছে আমার। রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ছেলে দুজনে মিলে খেলা দেখতেছে। তো আমি এই সময় ওই টিভির সাউন্ডে আর কি কাজ করব, ভালো লাগতেছিল না। আর জানেন আমার একটা খুব বাজে অভ্যাস, আমি একা একা কাজ করতে পছন্দ করি। যখন ঘরে কেউ না থাকে আমি খুব সুন্দর কাজ করতে পারি। শুধু ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। আমি টিভি দেখতে বসলেও না একা একা টিভি দেখতে পছন্দ করি খুব। আমি জানি না ছোটবেলা থেকে এই অভ্যাসটা আমার। যাই হোক, তারা টিভি দেখতেছে, এই পাশাপাশি আমি আমার কাজগুলো করে নিচ্ছি। আমি বসে বসে একজনের ভিডিও দেখতেছি আর কাপড় কাটতেছি, আর ওই পাশে স্যারে আর মায় দেখতেছে খেলা। কি টান টান উত্তেজনা। আমি অনেকগুলো কাপড় কাটছি। আমার ঘরে এত সুন্দর একটা কাপড় ছিল, আমি এখন খুঁজে পাইছি। এটা দিয়ে আমি কাস্টমাইজ করে একটা জামা বানাবো। তো ব্রাজিল আর্জেন্টিনা 2টা দিছে, গোল দিছে, এই নিয়ে চিৎকার, আর বাহিরে কি পরিমাণ বাজি ফাটতেছে, মানুষ কত উল্লাস করতেছে। যাই আমি শেষেরটুকু যাই দেখি কি অবস্থা। এবার বাড়ি থেকে আসার সময় অনেক কাপড় নিয়ে আসছি। কোনোটা ব্যবহার মানে কিছুটা কেটে কোনো জিনিস বানিয়েছি, আবার কোনোটা একেবারে পুরোটাই রয়ে গেছে। এর ভিতর দিয়ে আমি কয়েকটা কাপড় চোপড় কিনলাম। তো সব মিলিয়ে মিশিয়ে এখন মনে করছি যে এগুলো আগে বানাবো, তারপর
অনেক দিন যাবতই কিন্তু কোনো কাপড় চোপড় বানানো হয় না, কিন্তু এই যে একটু খুঁজে দেখি আলমারিতে, টলির মধ্যে অনেক কাপড় বের হয়ে গেছে। তো আমার বেশ অনেকখানি কয়েকটা জামা হয়ে যাবে। তো এখন শুধু ভাবতেছি, জানেন এতদিন জামা কাপড় বানানোর ইচ্ছা ছিল না, তাই কত ডিজাইন সামনে দিয়ে মনে পড়ছে, কিন্তু এখন বানাইতে চাইতেছি, সত্যি না খুঁজেই পাচ্ছি না কোন ডিজাইনের বানাবো। সেদিন এই কাপড়টা যে নিলাম, এটার ডিজাইনটা কি করব শুধু ভাবতেছি। দেখি মনের মধ্যে কোনো ডিজাইন পেলেই ঝটপট করে কেটে রাখবো, এই জন্যই সামনে রাখলাম, জানি যে কোনো সময় আমার এটা হাতের নাগালে পেয়ে যাই। আজকের দিনটা ভীষণ লম্বা দিন ছিল, অনেক কাজ করছি। আমি মাঝখানে আবার বিকেলের দিকে একটু বের হয়েছিলাম, একটা কাজ ছিল সেটাও করে আসছি। এখন আর এনার্জি নাই, অনেক কাপড় কাটছি, এগুলো বানাইতে কম হইলো আমার 10 দিন। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।